সরকারি স্কেলে বেতন পান মাত্র কয়েক হাজার টাকা। পদবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন সাধারণ ড্রাইভার। কিন্তু তার সম্পদ আর দাপট দেখলে যে কেউ তাকে প্রভাবশালী কোনো মন্ত্রী বা বড় শিল্পপতি ভেবে ভুল করবেন। রাজধানীর বসিলা গার্ডেন সিটিতে 1.5 কোটি টাকায় কিনেছেন 3,500 বর্গফুটের বিশাল ফ্ল্যাট। শেওড়াপাড়ায় কোটি টাকার ফ্ল্যাট আর নিজ গ্রামে গড়ে তুলেছেন আলিশান এক ডুপ্লেক্স বাড়ি। বেশভূষায়ও আভিজাত্যের ছাপ। তিনি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ফায়ার সার্ভিসের ভেতরে পরিচিত নিয়োগ সম্রাট নামে কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে সাখাওয়াত নামের এই সাধারণ গাড়ি চালকের রূপকথার মতো রাজকীয় জীবনের অন্ধকার গল্প। রাজধানীর বসিলা গার্ডেন সিটিতে গার্ডেন রাজধানী বিল্ডার্স ভবনে সাখাওয়াতের রয়েছে 3500 বর্গফুটের এক বিলাসবহুল ফ্ল্যাট। 2 বছর আগে ফ্ল্যাটটি তিনি কিনেছিলেন 1.5 কোটি টাকায়, বর্তমানে যার দাম প্রায় 2 কোটি টাকা। শেওড়াপাড়ায় 1 কোটি টাকার বেশি মূল্যের 1450 বর্গফুটের আরও একটি ফ্ল্যাট আছে তার। তবে তার দুর্নীতির সবচেয়ে বড় প্রদর্শনী দেখা যায় নিজ জেলা বরিশালের উজিরপুরের ওটরা ইউনিয়নে। এই ইউনিয়নের ভবানীপুরে প্রায় 2 বিঘা জমির ওপর তিনি নির্মাণ করেছেন এক চোখ ধাঁধানো আলিশান ডুপ্লেক্স বাগান বাড়ি। নির্মাণাধীন 3 তলা এই বাড়ির ভেতর বাইরে ব্যবহার করা হয়েছে আধুনিক স্থাপত্যশৈলী, দামি গ্লাস আর অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম। শুধু তাই নয়, বরিশালের আলেকান্দায় কোটি টাকার জমি এবং চৌমাথাতেও প্রচুর জমি রয়েছে তার। এমনকি ডেমরার মিনি কক্সবাজার এলাকায় একটি ডেভেলপার প্রজেক্টেও তার 4টি শেয়ার ছিল, যার 2টি তিনি সম্প্রতি এক পুলিশ কর্মকর্তার কাছে প্রায় 40 লাখ টাকায় বিক্রি করেছেন বলে গুঞ্জন রয়েছে। সাখাওয়াতের এই উত্থানের শুরুটাই হয়েছিল জালিয়াতি দিয়ে। ফায়ার সার্ভিসের তথ্য মতে তিনি চাকরিতে যোগ দিয়েছিলেন ভুয়া ড্রাইভিং লাইসেন্স এবং শিক্ষাগত যোগ্যতার জাল সনদ জমা দিয়ে। 2007 সালে এই জালিয়াতি ধরা পড়লে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়, কিন্তু নামমাত্র শাস্তি হিসেবে শুধু 1 বছরের বেতন কর্তন ও তিরস্কার দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই নমনীয়তাই তাকে আরও বেপরোয়া করে তোলে। তিনি জড়িয়ে পড়েন ফায়ার সার্ভিস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ ও বদলি বাণিজ্যে। উজিরপুরের স্থানীয়রা জানান, সাখাওয়াত টাকা নিয়ে এলাকার অনেককেই চাকরি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, সাখাওয়াতের এত দাপটের উৎস কি? অনুসন্ধানে জানা যায় ফায়ার সার্ভিসের এক শক্তিশালী সিন্ডিকেটের নিয়োগ সম্রাট তিনি। অভিযোগ আছে সাবেক এক মহাপরিচালকের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে মাত্র 2 বছরেই তিনি নিয়োগ ও বদলি বাণিজ্য করে 7 থেকে 10 কোটি টাকা হাতিয়ে নেন। কর্মকর্তাদের গতিবিধি নজরদারির জন্য তার ছিল নিজস্ব স্পাই বা গোয়েন্দা বাহিনী। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি চালানোর সুবাদে ক্ষমতার অপব্যবহার করতেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদারের নাম ভাঙিয়ে তিনি এলাকায় প্রভাব খাটাতেন। আশ্চর্যজনক বিষয় হলো, বসিলা বা শেওড়াপাড়ার প্রতিবেশীরা তাকে চিনতেন ফায়ার সার্ভিসের বড় অফিসার হিসেবে। তিনি ল্যান্ড ক্রুজার বা প্রাডোর মতো দামি গাড়ি নিয়ে চলাচল করতেন। এইভাবে আমাদের কাছে এই তথ্য, আমাদের অনেকে তো অনেক ধরনের তথ্য দেয়। এর তথ্য দিলে যথাযথ ডকুমেন্ট বা অনেক সময় দেখা যায় বেনামে অনেক কিছু পাঠায়। তো এগুলি অনেক সময় অনেক কিছু করে, এগুলো আমরা সবগুলি নিয়ে তদন্ত করছি। এটা আমরা কম্প্রিহেনসিভ একটা তদন্ত করছি আর কি। আপনারা যেটা করতে পারেন, আপনারা দুদকে তার বিরুদ্ধে বা অন্যান্য, আমরা তো আসলে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিভাগীয় মামলাগুলি করতে পারি, সেটার আলোকেই ব্যবস্থাগুলি নেই। এখন এটা যেহেতু হাতে নাতে তাকে বিভিন্ন বিষয়ে করেছি, আমরা এগুলি নিয়ে কাজ করছি। আমাদের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ করছে। রিপোর্টের প্রতিবেদনের উপরই আমরা পরবর্তী পদক্ষেপগুলি নিব। প্রাথমিক হিসেবে তাকে বরখাস্ত করা হয়েছে, সাময়িক বরখাস্ত। এবং তার যে বদলি করা হয়েছিল মানে সুনামগঞ্জের সাল্লায়, সেখানেও সে জয়েন করে নাই।
হ্যাঁ, সে এখনো জয়েন করে নাই, আমরা এটা নিয়েও কাজ করছি। সাখাওয়াতের বিরুদ্ধে বারবার অভিযোগ প্রমাণিত হলেও বড় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2015 সালে এক প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ধরা পড়লেও শুধু তিরস্কার দণ্ড পান তিনি। এমনকি 2024 সালের জুলাই মাসে 9,70,000 টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার পরও তৎকালীন ডিজি তাকে শুধু সতর্ক করে অব্যাহতি দেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। চলমান নিয়োগ প্রক্রিয়ায় সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, এবার তাকে আর ছাড় দেয়া হবে না। তার অস্বাভাবিক সম্পদ ও শৃঙ্খলা ভঙ্গের তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এদিকে সাখাওয়াতের ব্যক্তিগত জীবনও কলঙ্কিত। তার স্ত্রী আফরোজা খানম যৌতুক ও পরকীয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন। এত অভিযোগের বিষয়ে সাখাওয়াতের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত নম্বরগুলোতে কল বা হোয়াটসঅ্যাপ মেসেজে কোনো সাড়া মেলেনি। একজন সাধারণ ড্রাইভার কিভাবে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে সমান্তরাল সাম্রাজ্য গড়ে তুললেন তা এখন বড় প্রশ্ন। ফায়ার সার্ভিসের এই নিয়োগ সম্রাটের কি শেষ পর্যন্ত পতন হবে, নাকি আবারও পার পেয়ে যাবেন তিনি? সময়ের সাথে পরবর্তী অনুসন্ধানে সেদিকেও চোখ রাখবে কালবেলা। জেসমিন জাহান, কালবেলা।